আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ঈমানকে পরীক্ষা করব। যেমন একটি সোনারের কাছে একটা সোনাকে নিয়ে যাওয়ার পর সুন্দর করে তাকে আগুনে গরম করে পিঘলানোর পর ডিজাইন করে মেশিনে চেপে হাতুড়িতে মেরে মেরে কানের বালি, নাকের ফুল, কানের দুল বন্ধু আমার সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর একটা প্লাস্টিকের ডাব্বাতে একটা সুন্দর লাল কাপড়ের ভিতরে ক্যাশমো দিয়ে তাকে প্যাক করে বিক্রি হবে কততে? তার বিক্রি হবে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভরিতে ওজন হবে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে সারা পৃথিবীর মানুষ রে, তোমাদের ঈমানকে আমি আল্লাহ পরীক্ষা করব। কে পূর্ণ মুমিনের মানুষ রয়েছে যাদের ঈমানকে পরীক্ষা করব? যারা আমার মুমিন বান্দা হবে তারা ঈমান হারা হবে না, তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের উপরে তারা অটল থাকবে, কায়েম থাকবে। যতই জুলুম, নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, ওই সমস্ত মুমিন বান্দারা কোনদিন দ্বীনকে তারা ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলাবাড়ি, মিলিকটোলা, ডালখোলার মানুষকে নয়, পশ্চিমবঙ্গের মানুষকে নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই মেসেজ করে দিয়েছেন, মুমিন যদি হও রে বান্দা, তবে আল্লাহ আমি তোমাকে তোমার ঈমানকে যাচাই করব। মাঝে মাঝে তোমাদের উপরে বিপদ আসবে, তোমাদের উপরে মাঝে মাঝে বিপদ আসবে, মাঝে মাঝে তোমাদের কাছে হুমকি আসবে। যদি তোমরা মুমিন হও তবে তোমরা কোনদিন আল্লাহর উপরে ভরসা থেকে তোমরা নিরাশ হয়ে যাবে না, সব সময় তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখবে। রব্বুল আলামিন, আমি তো তোমারই বান্দা, আমি তো সামান্য ঈমানের মানুষ। আমাদের পূর্বে যে সমস্ত নবীগণ, ওলিগণ, রাসূলগণ চলে গেছেন, আল্লাহ তাদের উপরে একের পর এক কতই না নির্যাতন এসেছে, জুলুম এসেছে। রব্বুল আলামিন গো, তারা তো ঈমান ছেড়ে চলে যায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা, হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব। তুমি যদি পূর্ণ মুমিন হতে পারো তবে তুমি ধৈর্য ধরবে, সবর করবে। হে আমার দ্বীনি বাপজানেরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে আমার আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষ যারা বিশেষ করে ঈমান এনেছো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয় লাম তাকিদ দিয়ে আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি, ভয় দিয়ে, ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। 1 নাম্বার। এবার বলবেন মাওলানা, ভয় কিছুদিন আগে আমরা শুনেছি, দেখেছি, আসামের মাটিতে অনেকগুলো মানুষকে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে বন্দী করা হয়েছিল, কি হয়নি বলুন? ও মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, আজকে আমাদের পশ্চিম বাংলায় SIR নিয়ে মাথা গরম হয়ে আছে কি নাই, কথাটা বলেন? ও মুসলমান, কতগুলো মানুষ রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায়, ঘুম হয় না, চিন্তায় তার জন্য ঘুম হারাম হয়ে গেছে। মাওলানা কি
হবে। আমার যদি 2002 এর লিস্টে আমার বাবার নাম না থাকে, আমাকে তাহলে তো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, আমাকে চলে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মুমিন রে, শুধু তোমাদের উপরে এই ধরনের হুমকি ভয় এরকম তোমাদের উপরে ধাতা নিয়ে আসে না। তোমাদের পূর্বে যারা মুমিন ছিলেন, ঈমানওয়ালা ছিলেন, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ ঈমান পরীক্ষা করেছি ভয় দিয়ে, তারা কোনোদিন ঈমান হারা হয়ে যায় না। ঈমানদার ছিলেন, তাদের উপরে বিভিন্ন যে দোস্ত বলেছেন, একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া অত সহজ কথা নয়। আজকে যদি একটা মেম্বারের আপনি ডান হাত হয়ে যান, একটা যদি প্রধানের যদি আপনি চামচা হয়ে যান বা হয়ে যায়, তবে সে সব সময় বড় আনন্দিত গৌরব মনে করে, আমি তো হলাম প্রধানের ডান হাত, আমি না হলে সমাজের কোনো কাজ হবে না। তবে বন্ধুরে, আল্লাহর স্বয়ং বন্ধু হওয়া অত সহজ কথা নয়, যার নামটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। দিনের দাওয়াত দিলেন, বাপ হলেন মূর্তি পূজক। মূর্তি তৈরি করে, যেমন হিন্দু বেধর্মীরা মূর্তি বানায়, দেব দেবীকে কাদা দিয়ে মাটি দিয়ে সুন্দর ডিজাইন করে, রং দিয়ে সুন্দর করে দেব দেবীগুলোকে সাজায় না বাপজানের আমার? আজার ইব্রাহিমের আব্বা ছিল মূর্তি পূজক এবং তিনি ছিল কারিগর বানাবার, এবং ওই মূর্তিগুলোকে মার্কেটে বিক্রি করা হতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায় আল্লাহ, এরা তো খায় না, এরা তো পান করে না, এরা তো শুনতে পাই না, এরা তো দেখতেও পাই না, এদের সামনে যদি কোনো কিছু রাখা হচ্ছে, কলা রাখা হচ্ছে, মিষ্টি মান্ডা রাখা হচ্ছে, এরা তো হাত দিয়ে স্পর্শ করতে পারে না, খেতেও পারে না। যেন ব্রেনের লক, ব্রেনের তালা যেন খুলে গেল নবী ইব্রাহিমের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে প্রথমত দিনের দাওয়াত দিলেন, আব্বা আপনি এইগুলো কাজ কেন করেন? আপনি এই মূর্তি পূজার কাজগুলো ছেড়ে দেন, এই মূর্তি নির্মাণের কাজ আপনি ছেড়ে দেন। কেন? আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিমে ডুবায়, তিনি তো হাসি মুখে কান্না ফোটাতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি পূর্বের মালিক, পশ্চিমের মালিক, সারা বাদশাহীর মালিক আল্লাহ। দুনিয়াকে তুমি ঈমান নিয়ে এসো আব্বা, এই সমস্ত মাটির তৈরি করা দেব দেবীর তুমি পূজা ছেড়ে দাও। যখনই দিনের দাওয়াত দিলেন নবী ইব্রাহিম, বাবা হুমকি দিল, বেটারে তুই আমার বাবা নস, আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা পিতা। এই বেটা ইব্রাহিম, এই ধরনের কথা তুই যদি বলিস তো আমি বাবা হলেও তোকে ছেড়ে দিব না। ভাই আমার, বন্ধু আমার, নবী ইব্রাহিমের উপরে কত যে হুমকি আসলো, মানুষেরা তাকে কত রকমের যে তারা চাপ দিল, কিন্তু নবী ইব্রাহিম দিনের দাওয়াত থেকে যেন ফিরে এলেন না। লম্বা ইতিহাস, মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় কাসাসুন নবিয়্যিন। এই নবী ইব্রাহিমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঘটনাগুলো, কিসসাগুলো শর্টে বলছি। অবশেষে যখন মানুষেরা সহ্য করতে পারল না, এবার নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যেন তারা ষড়যন্ত্র আঁকলো। কি করে ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করা যায়? ইব্রাহিমকে এবার যেন দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা যেন সুন্দর করে লকড়ি জমা করলো, আর লকড়ি জমা করে ওখানে আগুন জ্বালিয়ে দিল। ওই ইব্রাহিমকে যেন ওই আগুনে ফেলে দিবে, আর আগুনে ফেলে দিয়ে নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও মুসলমান, আপনি ভাবছেন সুন্দর করে সাজিয়ে দাও দাও করে জ্বলছে
আগুন ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিমকে যেন ফেলে দিল। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ আজিম থেকে এই দৃশ্য দেখে যেন আল্লাহ অবাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে এবার সম্বোধন করে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, কাকে দেওয়া হয়েছে তুই জানিস? আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিমকে তোর ভিতরে রাখা হয়েছে। কুল্লাম, আল্লাহ বলছেন আমি বললাম, ইয়া নারো, হে আগুন, এ আগুন তুই শুনে নে, আমার বন্ধু, আমার মানে হচ্ছে ঠান্ডা, সালাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ওরে আগুন তুই বেশি গরম হবি না, বেশি ঠান্ডাও হবি না, এমন এসি ভাবে হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিমকে যেন কিঞ্চিত পরিমাণ কষ্ট না হয়। আল্লাহর আদেশ হয়ে গেল, আগুন যেন অটোমেটিক এমন সুন্দরভাবে হলো, নবী ইব্রাহিম আগুনের ভিতরে আরামের সহিত বসে থাকলেন। নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বলল না, জ্বলল না। একবার বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা পৃথিবীর মুমিন শুধু তোমাদের উপরে নির্যাতনের পাহাড় পড়বে না, তোমাদের পূর্বপুরুষ যারা নবী ছিলেন তাদের উপরে কত রকমের জুলুম হয়েছিল, ঈমান তারা ছেড়ে দেননি, ধৈর্যের বাঁধকে তারা মজবুত করে ধরেছিলেন। ছুটাছুটি, রাতের বেলায় শুয়ে চোখে ঘুম আসে না। বন্ধুগণ, একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। একজন বৃদ্ধ মানুষ, হাদিসও নয়, কোরআনে নয়, একটা শুধু যুক্তি আপনাদেরকে আমি দিচ্ছি। একজন মানুষ একটা দোকানে চলে গেল, যাওয়ার পর দোকানে বিভিন্ন রকমের সামান ক্রয় করে যেই টাকাটা ওয়াকেজ, যেই টাকাটা চলবে না, টাকাটা নিয়ে দোকানদার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখনই দোকানদার টাকাটা ছুঁড়ে ফেলা, ওই বৃদ্ধ মানুষ, ওই মুরব্বী মানুষ অজ্ঞান হয়ে দোকানের সামনে পড়ে গেছে। যত আশেপাশে মানুষ ছিল সবাই দৌড়াতে দৌড়াতে এসে বলছে, বাবজি কি হলো? কেউ তো জল ছিটাচ্ছে, কেউ তো মাথায় তেল দিচ্ছে। বন্ধুরে, লোকটার যখন জ্ঞান ফিরে আসলো, বলছে, বাবজি আপনার কি হলো? আপনাকে তো দেখলাম দোকানে দাঁড়িয়ে মার্কেটিং করতে, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আপনার টাকাটা নিল না তার জন্য। এবার ওই বয়স্ক মানুষটা বলছেন, ও আমার সমাজের মানুষেরা, ওরে আমার ভাইরা শুনে নাও, আমি এ টাকাটার জন্য এই অজ্ঞান হই না। আমার অজ্ঞান হওয়ার একটা কারণ, আজকে পৃথিবীতে একটা ওয়াকিজ টাকা দোকানদার ছুড়ে ফেলে দিল। কিয়ামতের মাঠে যেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমল নামাকে, আমার আমলগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন, আমার ভালো যদি আমল না থাকে, সেদিন আমার কি উপায় হবে? যার জন্য আমি টেনশনে, আমার যেন চিন্তা বেড়ে গেল। এই জন্য আমি দোকানের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ও মুসলমান, হাসরের মাঠে আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, আপনি কি চিন্তা করেছেন? সে দিনটার জন্য চিন্তা নাই। সামান্য মানুষের তৈরি করা কানুন SIR নিয়ে আমার আপনার যেন মাথা ঘেমে গেল, চোখ থেকে যেন ঘুম হারাম হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, মুমিনরে তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। নাম্বার 2,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নাম্বার 2 হলো মিনাল খাউফি ওয়াল জু'। মুমিনরে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত করে পরীক্ষা করব। নবীদের কত কষ্ট, নবীদের পেটে ছিল না খাবার, সপ্তাহ দিন মাস গত হয়ে যেত, বাড়িতে চুলায় আগুন জ্বলতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সুখ দিয়েছেন। বাড়িতে রাখা আছে ফ্রিজ, বাড়িতে রাখা আছে একটা জায়গায় মাংস, একটা জায়গায় রান্না করা আছে মাছ, একটা জায়গায় রাখা আছে আপেল, একটা জায়গায় রাখা আছে কলা, কত রকমের বিভিন্ন খাবার। ও মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত সুখ দিয়েছেন বন্ধুরে। এমন একটা দিন ছিল যেই দিন মানুষ সপ্তাহ দিন 15 দিন 1 মাস ভাত চোখে দেখতে পাইনি। কথা ঠিক কিনা? আমাদেরকে এত সুখ দিয়েছে, খাবার অভাব হওয়া লাগে না হলে আপনার ছেলে ভাতের প্লেটকে হাত দিয়ে দূরে সরিয়ে চুলাতে আগুন জ্বলেনি। নবীজি বলতেন, ও আমার বিবি সাহেব, খাবার নাই যে ঘরে, ছোট ছোট পাথর বাঁধে পেটেরই ওপরে, তবুও নৈরা সহনে নবে সহ্য করেন জ্বালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা, এসো সবে এই সভাতে হবে গো উজালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। দুটো পরীক্ষা হয়ে গেল। নাম্বার 1 ভয়, দ্বিতীয় হলো ক্ষুধার্ত করে মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার যেটা মুমিনকে আল্লাহ পরীক্ষা করবেন, আমার আল্লাহ বলছেন, মুমিনরে, তোমার মালকে আমি আল্লাহ কম করে তোমার সরিয়ে পচিয়ে ঈমানকে পরীক্ষা করব। আপনি 1 বিঘা জমিনে ভুট্টা লাগালেন, হয়েছে বন্ধুরে, আপনি যখন জমিনে যাচ্ছেন আর যাওয়ার পরে বলছেন, দেখে একটা মোচাগুলো বাড়িতে নিয়ে গিয়ে পুড়িয়ে খেয়ে দেখবো, যখনই তার ছিলকাটা চোখাটাকে ওঠাচ্ছেন, সম্পূর্ণটা ভুয়া, একটাও দানা নাই। আল্লাহ বলছেন, যদি তুই মুমিন হবি, আল্লাহকে বলবি, হে আল্লাহ, 1 বিঘা জমিতে আমার একটাও ভুট্টা হলো না, দানা হলো না। রব্বুল আলামিন গো, তুমি তো দেওয়ার মালিক। আল্লাহ হতে পারে আজমাইশ, হতে পারে ইমতিহান, হতে পারে পরীক্ষা গো আল্লাহ। এবছর না হলেও আল্লাহ তুমি আমাকে আগামী বছরে দিয়ে দিও। এরকম ঘটনা ঘটে কিনা বন্ধুরে? জমিনে গিয়ে দেখে একটা ফসল নাই। এরকম ঘটে কি ঘটে না বাপজিরা? আল্লাহ বলছেন, আমার কথা নয়, স্বয়ং কোরআন থেকে বলছি। আমার আল্লাহ বলছেন মিনাল খাউফি ওয়াল জু', যেটা 3 নাম্বার, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, যেটা হচ্ছে ভাইটাল বিষয়। হে আমার মা, হে আমার বোনেরা, ভালো করে শুনলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনরে, তোমাকে আমি বিপদ দিয়ে, বিমার দিয়ে, অসুখ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। করেন কি করেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা, যদি তোমাকে অসুখ হয়েছে, বিমার, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায়। মা, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে কান করে শুনুন। ভাইরা, আপনাদের জন্য বলছি, ভালো করে শুনুন, বিষয়টা খুব ভাইটাল। আল্লাহ বলছেন, তোমাকে অসুস্থ করে তোমার ঈমানকে, আল্লাহ আজকে বিছানায় পড়ে আছে, হে আল্লাহ ক্যান্সার হয়ে গেছে, চিৎকার করছে সারা রাত, চোখে ঘুম নাই। রব্বুল আলামিন কিডনি শেষ হয়ে গেছে, রব্বুল আলামিন প্যারালাইসিসের অসুখ হয়ে গেল। ওগো আল্লাহ, আমি তো একজন গুনাহগার। নবীদেরকে আল্লাহ তুমি ঈমান পরীক্ষা করেছো। নবী আইয়ুবকে 1 করে 18 বছর ধরে আল্লাহ তুমি বিছানায় ফেলে রেখেছিলে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, মুমিন যারা হবে আমি তাদেরকে অসুখ দিয়ে তার ঈমানকে পরীক্ষা করব। খবরদার, খবরদার, মৃত্যুর কামনা করিও না। মা বোনদের একটু যদি জ্বালা যন্ত্রণা হয়,
তো একটা চলিত ভাষায় একটা কথা বলে, আল্লাহ তুমি আমার মুখ ঢেকে লাও, বলে কি বলে না? আল্লাহ তুমি আমার ছেলে পিলার আগা দিকে মুখ ঢেকে লাও। মুখ ঢেকে লাওয়ার মানে কি? আল্লাহ আমাকে মওত দিয়ে দাও। মামুন আমার, খবরদার কোনদিন মৃত্যুর কামনা করবে না, আল্লাহর কাছে এটা দোয়া করবেন, রব্বুল আলামিন আমার বেঁচে থাকা তোমার কাছে যদি ভালো হয়, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আমার মরে যাওয়া তোমার কাছে যদি ভালো হয়, তো আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। এই দোয়াটা করবেন। এবার চলুন মা আমার, বোন আমার, এবার বলবেন, মাওলানা সাহেব 2 বছর থেকে বিছানায় পড়ে আছি, অসুখ পড়ে আছি, কি লাভ হবে আমার? বলছেন তো বলেন। নবীজি বলছেন, মুমিন রে, তুমি চলতে চলতে তোমার পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, ওই কাঁটাটা লাগার কারণে তোমাকে যে কষ্ট হয়, আমি আল্লাহ তোমার কষ্টের বিনিময়ে তোমার গুনাহগুলোকে আমি মাফ করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে নেকিতে পরিপূর্ণ করে দিই। ও ভাই আমার, বন্ধু আমার, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর নবীর কাছে একজন মহিলা, মারে তুমি যদি কোনো জ্বালা যন্ত্রণায় বসবাস করছো, কোনো যদি অসুবিধায় বেমারে পড়ে আছো, আল্লাহর কাছে দোয়া করো রে মা, খবরদার মওতের কামনা করিও না। বিশ্ব নবীর কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বলছেন, কি হয়েছে? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে একটা অসুখ আছে, একটা বিমার আছে, যার নাম হলো মির্গির বেমার। বেমারটার নাম কি বললাম ভাই? মির্গির বেমার। আপনাদের এলাকায় আছে, কাউকে দেখেছেন? আগে আগে অসুখগুলো ছিল, এখন কিন্তু নেই, খুব কম। তার স্বভাব, বেমারটার কি চরিত্র খাসলত, হয় জলে ডুবে মরবে, না হলে আগুনে পুড়ে মরবে। এটা আমরা শুনেছি, এটা কোনো হাদিস কোরআনের কথা নয়। বন্ধু আমার, নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যে অসুখ, যখন অসুখটা হয় গো নবী, তো আমার শরীরে কাপড় চোপড় থাকে না, আমি ন্যাংটা হয়ে যাই, উলঙ্গ হয়ে যায়। দয়ার নবী আমার জন্য একটু দোয়া করেন, যেন আল্লাহ আমার এই অসুখটাকে দূরে সরিয়ে দেয়। বিশ্ব নবীজি বললেন, ওয়া ইন সাবারতি ওয়ালাকিল জান্নাহ, হে আল্লাহর বান্দী শুনে নাও। ওরে আমার মা, হাদিসটা বুখারী শরীফের, ভালো করে শুনে যাবে। যদি কোনো অসুখে আছেন, আল্লাহ তুমি আমার মত করে লাও, মুখ ভেঙে লাও, এই ধরনের কথা খবরদার বলিও না। বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, নবী গো আমাকে এইরকম অসুবিধা আছে, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেয়। নবী কি বললেন? পবিত্র ভাষায় নবীজি বলছেন, ওয়া ইন সাবারতি ওয়ালাকিল জান্নাহ, হে আল্লাহর বান্দে, তুমি যদি ধৈর্য ধরতে পারো, সবুর করতে পারো, তবে আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। চমকে উঠে গেল সেই মহিলা, ওগো দয়ার নবীজি, তবে আমার একটা আর আপনার কাছে অভিমান, একটা দরখাস্ত। নবীজি বললেন, কি অসুবিধা বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো, আমি আল্লাহর কাছে আর একটা আপনার জন্য দোয়ার দরখাস্ত জানাই। নবী গো, অসুখ ভালো হতে আমি চাই না গো দয়ার নবী, এই অসুখে থাকার কারণে যদি আমি জান্নাত পেয়ে যাই, তবে এর চেয়ে খুশির কথা পৃথিবীতে কি হতে পারে? আল্লাহ নবী একটু আমার জন্য দোয়া করেন তো। আল্লাহ রাসূল, ইন্নী আতাকাশাফু, হে দয়ার নবী
নবী গো, আমি একজন মহিলা মানুষ, আমার ইজ্জত বলে জিনিস আছে। যখন অসুখটা শুরু হয়ে যায় তখন আমি মাটিতে গড়াগড়ি করি, ধুনাধুনি করি। আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করে দেন, যাতে আজকের ডেট থেকে, তারিখ থেকে অসুখটা উঠতে গেলেও আমার শরীর থেকে কাপড়গুলো যেন খসে না যায়। এই দোয়াটা আল্লাহর দরবারে আপনি করেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও বাড়ি। আমি তোমার জন্য আমার রবের কাছে দোয়া করছি, অসুখ উঠলে তোমার আর শরীর থেকে কাপড় খসে যাবে না। বলুন একবার সুবহানাল্লাহ। মহিলা বাড়ি ঢুকতে নেই তার আগেই রাসূলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এই ঘটনাটা কেন বললাম? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 নম্বরে পরীক্ষার কথা আল্লাহ বললেন, বান্দারে তোমাদের ফসলকে, ফলকে আমি আল্লাহ সরিয়ে পচিয়ে কম করে নিয়ে তোমাদের ঈমানকে পরীক্ষা করব। পৃথিবীতে কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় নতুন নতুন নামাজ ধরেছে, বাড়ির এক জোড়া বল ছিল, মারা গেল। একটাই ছেলে এমন জ্বর হলো, টাইফয়েড জ্বর, ভালো হয় না। তখন লোকটা বলে, মাওলানা নামাজ পড়ছিলাম না তো ভালো ছিলাম, যেদিন থেকে নামাজ শুরু করেছি এত বিপদের পর বিপদ, এত বিপদের পর বিপদ, নামাজ নাই পড়াই ভালো। আমার আল্লাহ বলছেন, মুমিনরে আমি তোমার ঈমানকে পরীক্ষা করব, ঈমান হারা তোমরা হয়ে যেও না। আল্লাহ মুমিনকেই পরীক্ষা করে। আল্লাহ অবশেষে বলছেন, যারা ধৈর্য ধরবে, আল্লাহ অবশেষে পুরস্কারের কথাটা আবার বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, মুমিনরে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, ধৈর্য ধারণকারী নাও, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। কেন বললাম? হে আমার মা, হে আমার আব্বারা, শুনলেন? আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলে রেখেছেন, ধৈর্য ধরে ইমতিহানে যদি সবর করে লয়, আল্লাহ তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। বুখারীর হাদিস, একটা হাদিস বলছি তবে বুঝতে পারবেন। যারা মুসিবতে পড়ে আল্লাহ তাদেরকে কি করেন, এর প্রতিদান, এর জাযা, এর বদলা কিয়ামতের মাঠে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন এক ধরনের মানুষকে নিয়ে আসা হবে আল্লাহর সামনে। ওই লোকগুলো হবে কারা? যাদের দুটি চোখ ছিল না পৃথিবীতে, অন্ধ চক্ষুহীন আল্লাহর বান্দা। ওই লোকগুলোকে ডাকবে, ডাকার পর আল্লাহ বলবেন, বান্দারে তোমাদের কিছু চাওয়ার আছে কি বলো? তখন অন্ধ লোকগুলো বলবে, রব্বুল আলামিন পৃথিবীতে আমার মূল্যবান জিনিস ছিল না, যেই মূল্যবান বস্তুর নাম হলো চোখ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমার বিবির চেহারা দেখতে পাইনি, আমার সন্তানের মুখ দেখতে পাইনি। রব্বুল আলামিন গো, আমি সবর করেছিলাম, ধৈর্য ধরেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, রে আমার বান্দা, তুমি না শুকর করনি, আমার শুকরিয়া আদায় করেছিলে, যার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। ওই অন্ধ মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে জান্নাতে দেবে। পরীক্ষা বনাম ধৈর্য। আল্লাহ একজন মুমিন যদি সে মুমিন বান্দা হয়, আল্লাহর যদি গোলাম হয়, আর দুই চোখের অন্ধ হয়, আর সে যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুটি চোখের বিনিময়ে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। এবার আমার বক্তব্যের উপস্থাপনাটা এখান থেকে শেষ। এবার আসল যেটা বক্তব্য বিষয়,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিন তোমার উপরে সময়ে সময়ে হুমকি আসবে, অনেক রকমের পরীক্ষা আসবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা ভাই, পৃথিবীতে বলুন তো, যিনি সারা বিশ্বের নবী, দয়ার কান্ডারি, ইয়াতীমের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ করেছিলেন বলুন তো? আমার নবী কোন অপরাধ করেছিলেন? একজন কেউ বলেন তো অপরাধ করেছিলেন? কারো পাকা ধানে নবী মই দিয়েছিলেন? কাউকে কটু কথা বলেছিলেন, দুঃখ দিয়েছিলেন? দেননি। একটাই অপরাধ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই। কথা ঠিক কিনা বন্ধু আমার? বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে সুন্দর করে চিত্রটা অঙ্কন করছেন। আল্লাহ বলছেন মুমিনেরে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। বিশ্ব নবীজি যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষেরা যেন দলে দলে ইসলামে যেন দীক্ষিত হতে লাগলেন, ইসলাম কবুল করলেন, তখন লোকেরাকে জ্বলন হলো, হাসাদ হলো, হিংসা হলো। এই আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আবু তালেবের ভাতিজাকে আর দুনিয়াতে রাখতে হবে না, যার বাপ নাই মা নাই, ইয়াতীম ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবার সেই নিজের কেমন নিত্য নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছে। যদি এই বেশি দিন কিছু বেঁচে থাকে তবে আমাদের দ্বীনকে তারা মিটিয়ে দেবে। এটা চক্রান্ত করলো আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা। তারা এমন ভাবে মিটিং করলো দারুন নাদওয়াতে বসে, মুহাম্মদকে পৃথিবীতে আর রাখা যাবে না। কেউ বলছে দেশ থেকে বিতাড়িত করে দাও, কেউ বলছে জিন্দেগির মতো তাকে কায়দ ঘরে রেখে দাও, কারাঘরে বন্ধ করো, কেউ বলছে না তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত পাস হয়ে গেল, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে। এটাই সবাই মিলে বসে মিটিং পাস করলো। এই দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চক্রান্ত দেখছেন। জিবরিল আমিনকে দিয়ে সঙ্গে সঙ্গে আমার নবীকে মেসেজ দিয়ে দেওয়া হলো, নবী মুহাম্মদ তোমার পিছনে এরা হাত পা ধুয়ে লেগেছে, তুমি তৈরি থাকো। জিবরিল আমিন তোমার কাছে যখনই আসবে তুমি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার পথে পাড়ি দিবে। রাসূলকে মেসেজটা দিয়ে দেওয়া হলো। ভাই আমার, এক নয়, দুই নয়, 14 জন আল্লাহর দুশমন নবীর বাড়িকে ঘেরাও করেছে। সকলের হাতে রয়েছে, সবারই হাতে রয়েছে খোলা তরবারি। মুহাম্মদ যখনই বের হবে সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে দিয়ে নবীকে বিদায় করে দেব। এই জন্য বড় আশাধারী হয়ে আল্লাহর দুশমনেরা সেই জায়গাতে যেন দাঁড়িয়ে আছে। সকাল হয়ে গেল, আল্লাহর নবীকে বলে দেওয়া হয়েছিল, নবী গো তুমি সূরা ইয়াসিনের একখানা আয়াত তিলাওয়াত করো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও নবী, হে আমার বিশ্ব নবী, আমার বন্ধু জিবরিল আমিন এসে বললেন, নবী হে তোমার বাড়ির চারিপাশে ওই হারামুদ্দাহারেরা, মালাউন শয়তানেরা, আল্লাহর দুশমন তোমার বাড়িকে ঘেরাও করেছে। তুমি যখনই বের হবে রে মুহাম্মদ, তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে, এই আয়াতটাই পড়ো। আর পড়ে নেওয়ার পর এক মুষ্টি মাটি নাও আর চারিদিকে তুমি বিসমিল্লাহ বলে ছিটিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে এমনই মুজিজা দিয়েছিলেন, এক মুষ্টি মাটি ছিটালে সকলের চোখে গিয়ে পৌঁছিল। বলুন সুবহানাল্লাহ। ওই মাটিতে কি ছিল আল্লাহ ভালোই জানেন। সবাই যেন চোখ কচলাতে থাকলো, চোখ বন্ধ হয়ে গেল, চোখ কচলাতে থাকলো। বিশ্ব নবীজি আমার দয়ার কান্ডারে যেন নিরাপদে ইতমিনানের সাথে নবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে গেলেন, কেউ তাকে দেখতে পেল না। একবার বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ওই নবী বের হয় না কেন? মুহাম্মদ কোথায় গেল? বড় আশাদারি হয়ে আছে। সূর্য উঠে গেল, নবী বের হয় না কেন রে? মুহাম্মদ কোথায় গেল বল? তারা আশেপাশে এই আলোচনা শুরু করে দিল। অবশেষে দেখছি ঘরে ঢুকে দেখতো, দেখি
নবী তো আলীকে শুইয়ে দিয়েছিলেন চাদর দিয়ে ঢাকা। এরা বড় খুশি, বড় আনন্দ, বড় উল্লাস, যাক শিকার পেয়েছি, 100 খানা উটের ইনাম পেয়ে যাব। হযরতে আলীকে দেখছেন যে সে যেন চাদর পরে শুয়ে আছেন রাসূলের, আল্লাহর নবীকে মনে করে এরা বড় খুশি। চেহারা থেকে যখন কাপড়টা দূরে সরিয়েছে, দেখছে মোহাম্মদ নাই, মোহাম্মদের জায়গাতে আলী শুয়ে রয়েছে। এত পাড়া গরম হলো, এত ক্ষুণ্ণ হলো, এত মেজাজ করা হলো। ও আলী বল বল, মোহাম্মদ কোথায় গেছে বল, মোহাম্মদ কোথায় গেছে বল, না হলে তোকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে আলী বলছেন আমি বলতে পারবো না, বলতে পারবো না। হযরতে আলীকে তারা মারধর করলো, বেইজ্জতি করলো, মাটিতে টানা হেঁচড়া করলো, অপমান করলো। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য, আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। মুমিন যদি হও তো তোমাদের কেউ চুল বাঁকা করতে পারবে না। আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। পেল না খুঁজে, নবী তো চলে গেলেন আবু বকরকে সঙ্গে করে মদিনা। পথিমধ্যে আছেন গারে সৌর বলে একটা পর্বত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী মহানবী সেই গর্তে, সেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। ইতিহাস শর্টে বলছি, লম্বা। পাগল কুকুরের মতো তো ছুটাছুটি করছে যে মোহাম্মদের মাথায় এনে দিলেই তো 100টা উট পাবো। সুরাকা বিন জশম একজন আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর দুশমন, নবীর দুশমন, পাগলের মতো। পাগল কুকুর যেমন মাথায় কামড় দিয়ে দেয়, সব বেচैन হয়ে যায়, ঠিক নবীর সন্ধানে ঘুরছে। মোহাম্মদকে পেলেই তো আরবের 100 খানা লাল উট পাবো পুরস্কার। কে না ছুটে বন্ধু আমার। যেতে 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 যেখানে বিশ্বনবী আবু বকর যেন আরাম বিশ্রাম করছেন গারে সৌরের ভিতরে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখে নিয়েছেন আল্লাহর ওই মারদুদ বান্দাকে, সুরাকা বিন জশমকে। হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওই যে চলে আসে আমাদের শত্রু, আমাদের দুশমন, এই যে ধরে নেবে। বিশ্বনবীজি বলছেন আবু বকর তুমি কি জানো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাহ মুমিনকে পরীক্ষা করবে। আর কি তুমি জানো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আবু বকর তুমি কি জানো না, যারা আল্লাহকে স্বীকার করেছে এবং ঈমানের উপরে অটল রয়েছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, তোমরা কোনদিন ভয় করবে না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হবে না, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। চলে আসছে সুরাকা, ঘোড়া নিয়ে চলে আসছে নবীকে ধরার জন্য। আল্লাহু আকবার। আবু বকর দেখে নিয়েছেন আল্লাহ রাসূল আমার সামনে আপনার মাথা নিয়ে যাবে, আবু বকর সহ্য করতে পারবে না। দয়ার নবী গো, ওই যে চলে আসছে দুশমন, আমাদেরকে ধরে নিলেই তো এই অবস্থা দাঁড়িয়ে যাবে। হযরতে বিশ্ব নবী এবার বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করিয়েন না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার যেন ওই সুরাকা ঘোড়াকে তাড়িয়ে নিয়ে চলে আসে, অল্পটুকু গেলে শিকারকে যেন খপ করে ধরে নেবে। আল্লাহর নবী যখনই কথাটা বলে দাও, সঙ্গে সঙ্গে ওই সুরাকার ঘোড়া তার দুটো পা সামনে যেন পড়ে গেল। বন্ধুরে এত জোরে জোরে আঘাত করছে ঘোড়া ওই চাবুক দিয়ে সুরাকা, কিন্তু যত মারছে ঘোড়ার পা যেন নিচুন দিকে যাচ্ছে, আর যেন উঠে দাঁড়াতে পারলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচাবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। এবার সুরাকা জোড়হাত করে দাঁড়িয়ে বলছে ও জাহাপনা, ও মুহাম্মদ আবু বকর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমার কাছে যা মানধন আছে সব নিয়ে নেন, কিন্তু আমাকে আপনি মারিয়েন না। বিশ্ব নবীজি বললেন সুরাকা রে, তোমার
তোমার কাছে আমার একটা অভিমান, তোমার মালের লালচ নাই আমাকে, তুমি শুধু ঈমান নিয়ে চলে এসো, মুসলমান হয়ে যাও। সেই সুরাকা ঈমান নিয়ে আসেনি, বলেছিল ও মুহাম্মদ আমি একটাই কাজ করতে পারি, আমি এই রাস্তা দিয়ে যাব। কোন মানুষ যদি বলে সুরাকারে মুহাম্মাদের চিরুনি তল্লাশি পালিত বল, তখন আমি বলবো আমি দেখিনি, মুহাম্মাদকে খুঁজে পেলাম না, এই রাস্তাতে যেতে হবে না, অন্য রাস্তা দিয়ে চলো। ভাই আমার বক্তব্য বিষয় যেটা সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, তবে একটা কথা শুনুন, যারা মুমিন তারা ধৈর্য ধরবে, সবুর করবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলছেন তোমরা আমার ঘরে এসে যাও, ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব এবং আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসিবতে পড়বেন, আল্লাহকে ডাকেন, নামাজে পড়েন, মসজিদে গিয়ে কাঁদা কাটা করেন, আল্লাহ তুমি পথ বের করে দাও। এই এসআইআর, এনআরসি, সিএএ, এনপিআর এগুলো কি? আল্লাহ রে আল্লাহ, ফেরাউন কত বড় কানুন পাস করেছিল, লক্ষ লক্ষ নবজাত শিশুকে জবাই করে দিয়েছিল ফেরাউন। অবশেষে সেই ফেরাউনকে আল্লাহ পানিতে চুবড়িয়ে মারলেন, ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ বলেছিলেন আল আন, এখন তুমি ঈমান আনছো, এখন তুই ঈমান আনছিস, তোর ঈমান আনা কাজ দেবে না। সম্মানিত দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য, আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদেরকে পরীক্ষা করা হবে। অপরাধ একটাই যে আমরা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা কায়েদখানা, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। মুমিন তুমি যদি ধৈর্য ধরতে পারো তবে তোমার জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইজন্যই বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং ঈমানের উপরে অটল থাকে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য টেনশন নাই। আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। তবে যারা মুমিন তারা এই দুনিয়াও কামিয়াব, মরার পরেও কামিয়াব। আল্লাহ বলেছেন মুমিন তোমার মেহমানদারি আমি আল্লাহ নিজেই করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আমি বলতে চাই সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, পরীক্ষা বনাম ধৈর্য, মুসিবত আসতে গেলে আমাকে আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের পথ বের করে দাও। মহিলাদের পক্ষ থেকে 13,900 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 13,900 টাকা এসেছে। আল্লাহ তাআলা সকলে দানকে তুমি কবুল করো। বাপজানেরা আমার, এই প্রথমে আমি একটা কথা বলেছিলাম জালসার বিষয়ে, যে আজকাল যে কোনো জালসাতে দেখেন মেলাতে ভিড়, জালসার প্যান্ডালে লোক পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেদায়েত করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম মসজিদের জন্য জালসা, মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিশেষভাবে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন গোলাম আছেন? মাস্টার আব্দুল হালিমের জামাই তার মার জন্য 1000 টাকা দিয়েছেন। মাস্টার আব্দুল হালিমের জামাই মায়ের জন্য 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসরাইল সাহেব 500 টাকা, ভগবানপুরের প্রিন্সিপাল সাহেব সাইদুর রহমান 2000 টাকা, মাশাআল্লাহ। নাজিমুল হক সাহেব 5000 টাকা দিয়েছেন। লাল মোহাম্মদ আমজাদ হোসেন 5000 টাকা, মাশাআল্লাহ। আনিসুর রহমান মেম্বার সাহেব 5000 টাকা, জিয়াউল হক তামিজউদ্দিন 5000 টাকা, মাশাআল্লাহ। কাটিহার থেকে বেনামিতে একজন কি না, আচ্ছা তাওহীদ আলম আবুল কালাম, উনি দিয়েছেন 20,000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই করেন। তো আমি বলছিলাম যে মসজিদকে যারা ভালোবাসবে, আর মসজিদটা হচ্ছে মুমিনের জন্য অফিস। আল্লাহকে স্মরণ করার কোন অভিযোগ থাকলে আল্লাহকে জানাবেন। কোথায়? তো আপনাকে মসজিদে গিয়ে আল্লাহকে বলতে হবে। যিনারা খাওয়ার ইচ্ছুক আছেন, হোটেল বন্ধ হতে যাচ্ছে, তাই তাদেরকে বলি তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন, খাবার লেট করিয়েন না, খাওয়া দাওয়া হোটেল বন্ধ হয়ে যাবে, পরে আবার খাওয়াবেন। আলহামদুলিল্লাহ। আব্দুর রাকিব সাহেবের খালাজান 200 টাকা, আল্লাহ তাআলা
আব্দুর রাকিবের মাতা 20 কিলো ধান এবং তার খালাজান 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদর গ্রহণ করো। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ হিমনপুর থেকে ওয়াহিদুল ইসলাম 1000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন লক্ষ কোটি আরব বলে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আমিন তোমার ঘরকে ভালোবেসে, আল্লাহ মসজিদকে ভালোবেসে, মসজিদের মোহাব্বতে 1000 500 20,000 পর্যন্ত টাকা দান পেলাম। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। যিনারা সামনে আছেন এবং যারা জালসার কমিটি, ক্যাশিয়ার থেকে নিয়ে, সেক্রেটারি থেকে নিয়ে আর যতগুলো অভিভাবক আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজন করেছেন আপনারা। আল্লাহর কোন বান্দা আছেন সামনে থেকে একজন কোন আল্লাহর গোলাম 5,000 টাকা একজন আল্লাহর বান্দা দান করতে পারবেন, 1000 করে 10 জন আল্লাহর গোলাম দান করতে পারবেন। সিমেন্ট দেবেন, রড দেবেন, গিট্টি দেবেন, বালু দেবেন, ইট দেবেন, ভুট্টা দেবেন, ধান দেবেন, এক কথায় যে কোনো ধরনের দান আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে আপনাকে করতে হবে। 1000 টাকা এক নম্বরে একজনে আসুন, 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর গোলাম আপনার জন্য আমি দোয়া করে যাব। মুসাফির মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের কামনা বাসনা পূর্ণ করবেন। কত দিয়েছে বাবজি? ও 3000। তো আর 2000 টাকা দিতে হবে, যে বেশি আবদার করিনি, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। লিখে দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন গো 5000 টাকার অভিমান করলাম, আল্লাহ খুশি মনে দান করে দিয়েছেন। রব্বুল আলামিন সেই বাপজানকে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে চিন্তিত করিও না, টেনশনে ফেলে দিও না। আল্লাহ যেমন হাসতে হাসতে দান করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তুমি হাসতে হাসতে কবর থেকে উঠায়ো। রব্বুল আলামিন বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি তুমি নসিব করায়ো। রব্বুল আলামিন গো পুলসিরাতের পথ তুমি পার করে দিও, মিজানের পাল্লা নেকির ভারী করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারি। 1000 টাকা দেনেওয়ালা একজন, 5,000 টাকা একটা চেয়েছিলাম, একটা হয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? মাওলানা রাসূল বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য আলোহীন হয়ে যাবে, সব কিছু দারহাম বারহাম হয়ে যাবে। এমন কি যেদিন আমি আপনি কিয়ামতের মাঠে উঠব, সেদিন কোনো পানির ব্যবস্থা থাকবে না, কোল্ড ড্রিঙ্কস থাকবে না। সেদিন মানুষকে পানির প্রয়োজন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার। সেদিন আরশে আজিমের রহমতের দয়ার ছায়া থাকবে। যারা মুমিন হবে তারা জায়গা পাবে 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর ভিতরে একজন হবেন কে? যারা আল্লাহর ওয়াস্তে দোস্তি করবে, বন্ধুত্ব কায়েম রাখবে, নামাজ কায়েম করবে, আল্লাহর ওয়াস্তে দোস্তি কায়েম করবে। তাদের জন্য আল্লাহ পাক এক শ্রেণীর মানুষ রহমতের ছায়াতলে জায়গা পাবে। দ্বিতীয়, বিশ্ব নবীজি বলেন, হে আমার উম্মতের দল, যারা মসজিদের সাথে মহব্বত থাকবে, দিল লাগানো থাকবে, বিশ্ব নবীজি বললেন আমার উম্মতেরা কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন তোমাদেরকে আমার রব ওই আরামের রহমতের ডানার তলে, ছায়া তলে তোমাকে স্থান দেওয়া হবে। ও মুসলমান, পৃথিবীতে যদি শান্তির জায়গা আছে তো মসজিদ। আল্লাহকে ডাকার অফিস হলো মসজিদ। মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, একটু আরাম করবেন, মনে তৃপ্তি আসবে, এরই নাম হলো মসজিদ। আল্লাহু আকবার। নূর জামালের আম্মা 1000 টাকা এবং 1 কুইন্টাল ধান দান করেছেন, মোটামুটি 3000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দি আমার আম্মা জান রব্বুল আলামিন গো মসজিদকে ভালোবেসে আল্লাহ 3000 টাকা আল্লাহ দান করে দিয়েছেন। 1000 টাকা এবং 1 কুইন্টাল ধান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও মায়ের জীবনের গুনাহ। আমি হীন গুনাহগার, দোয়া করি কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো। আমিন আল্লাহুম্মা আমিন। দয়া করে আসুন ভাই,
দেরি করিয়েন না, আরেকজন বক্তা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমলা বাড়ি থেকে আল্লাহ মোহাম্মদ রাহিন, আমি আল্লাহ তোমার বান্দা, এখানেতে ছিল 1000 টাকা খোদা তোমার আগে দিল। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় পাক সুবহান, মেটাও মেটাও তার মনের অভিমান। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা একজন যোগ্য আলেম দ্বীন শেখ জাহাঙ্গীর আলম আল মাদানী হাফিজাহুল্লাহ 10,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তিনার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ তুমি ইজ্জতের সম্মানের জীবন দান দাও। ঈমানের হালাত আল্লাহ তুমি টিকিয়ে রাখো। আল্লাহ তুমি খাতেমা বিল খায়র, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন হয়। রব্বুল আলামিন গো, হে আল্লাহ তাআলা যারা দান করছে সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো। দ্বীনের খাদেম বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর জন বেনামিতে 1000। আচ্ছা ভাই, বাড়ি কোন ভাই? এখানে খুব চিকন চিকন লাগছে যে, চিকনই আছে, ভিতরেও চিকন আছে ইনশাআল্লাহ, বুঝতে পারছি। তো একটা 5000 টাকার কলম নেব আপনার কাছে, বেশি নিব না। তো নানা নানির নাম আর বাপ মার নামে কে দিবে না? তো শুনেন, বেশি আপনার কাছে চাপাচাপি করবেন, টাকা 2000 দেন, ছাড়েন। 1000 টাকা নানা নানি আর বাপ মায়ের জন্য 1000, আল্লাহর ওয়াস্তে বেশি লয়। শুনেন না ভাই, সম্পূর্ণ খালি করেন না, একটা জোড়া তো করেন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সিরাজুল হক আল্লাহ তোমার বান্দা মা এবং শাশুড়ির জন্য 500 খানা টাকা দান করেছেন। রব্বুল আলামিন গো, তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বাবা বিকেল বেলায় ছেলে বলে যাসের কোথায়, ছেলে বলে সোনার মতো সময় এখন নাই। সন্ধ্যায় বেলায় বসে বসে তারা ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে। স্বামী বাচ্চা সব রাখিয়া নতুন প্রেমিক চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ইউটিউবে খাইছে। আসুন ভাই, সামনে যারা বসে আছেন 100, 200, 500 করে দেন। মসজিদের দান 10 কিলো 20 কিলো করে ধান গুলো দেন। কেউ ভুট্টা দেখান, আল্লাহর জমিনে লাগাবেন, আসমান বালা জমিন বালা থেকে আল্লাহ হেফাজত করবেন। কেউ খালি হাতে যায়েন না ভাই আমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন গো, একজন মা আমার 250 টাকা দান করেছেন। হে আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আমিন। আরেকজন বেনামিতে 200 টাকা, আল্লাহ সকলের প্রতি হয়ে যাও সাগা, দেখো তাদের জান্নাতের পথ রেখা। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তাই তো তোমার কথা হৃদয়ে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
কেমনে রয়েছ আব্বা তুমি ছোট্ট মাটির ঘরে, তাই তো তোমার কথা হৃদয়ে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ভাইজান, মা বাবাকে কবরে শুয়ে রেখেছেন, তাদেরকে মনে করে একটু আল্লাহর ওয়াস্তে কিছু দিন, তাদের জন্য রুহির মাগফিরাতের জন্য, আল্লাহর আযাব থেকে, কবরে শাস্তি থেকে হেফাজতের জন্য। বন্ধু আমার, আজ আপনি আপনার মা বাবার জন্য দোয়ান করবেন, আপনার জন্য আপনার ছেলেরা দান করবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান না করে, তো আপনার জন্যও আপনার ছেলেরা দান করবে না, এটা আপনি লিখেলেন। যেহেতু এটা হচ্ছে বদলা, আপনি দেবেন তো আপনার জন্য ছেলেরা দেবে। আলহামদুলিল্লাহ, স্কুল টলার মোহাম্মদ ইসরাফিল, আল্লাহ তোমার বান্দা 3 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ তাআলা তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ, ইসরাফিলের আব্বা 20 কেজি ভুট্টা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, যেই কথাগুলো বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কেন দান করবে? আমরা এতগুলো নেকির কাজ করে, দান করে, খায়রাত করি, সাদকা করি, মসজিদ বানাই, কবরস্থানে আমরা প্রাচীর দিই, ঈদগাহকে বানাই। এই আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে, পৃথিবীতে তোমরা যদি ভালো কাজ করে যাও, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের নেকিগুলোকে ওজন করব। আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কিয়ামতের দিন একটা তারাজু কায়েম করব, ওই তারাজুতে, ওই পাল্লাতে তোমাদের নেকি এবং বদি, নেকি এবং গুনাহ তোমাদের ওজন হবে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কত দিলেন ভাই? 500 আর 500 টাকা দেওয়া যাবে না ভাই? দেন 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? তৌকির আলম। আলহামদুলিল্লাহ, রব্বুল আমিন তোমার বান্দা তৌকির আলম ভাই আমার 1000 টাকা দান করলেন। আল্লাহ হে রব্বুল আমিন তুমি তার মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। দাদা দাদির জন্য কত যে মায়া, কত দয়া, আল্লাহ তাদের চেহারা, তাদের ভালোবাসা মনে পড়েছে বলে আল্লাহ 1000 টাকা দান করে দিয়েছেন। মাওলারে কবরকে নূরে মানবার করে দাও, কবরকে প্রশস্ত করে দাও রব্বুল আমিন। কিয়ামতের মাঠে আল্লাহ তুমি তাদেরকে ডান হাতে আমলনামা দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনারা কিন্তু একটা সুন্নতি দান এখনো দেননি। মা বোনদের কাছে আমার অনুরোধ, একটা কানের বা নাকের, হাতের, পায়ের, নবীর জামানাতে সাহাবিয়ারা দান করেছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কিছু ধন সম্পদকে রাসূলের জন্য, দ্বীনের খিদমতের জন্য রাসূলের হাতে উঠিয়ে দিয়েছিলেন। আমার কোন একজন মা আছেন, কোন একজন বোন আছেন, মাওলানা সাহেব আমি আল্লাহর ঘরের জন্য আমার প্রিয় বস্তু, আমার গলার, হাতের, কানের, পায়ের একটা অলংকার, জেওয়ার, আমি সোনা হোক বা চাঁদি হোক আল্লাহর ওয়াস্তে দান করব। কোন মা একটা দিয়ে পাঠাবেন, প্রাণ ঢালা মহব্বতের ভালোবাসা দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ইমেইলে মিনহাজুল আরফিন আজাদ 2500 টাকা। মিনহাজুল, আচ্ছা মিনহাজুল আরফিন আজাদ MLA। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় মেহমানজি উনি 2500 টাকা নাকি 2500-2500 টাকা দান করে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তেনার দানকে সাদরে গ্রহণ করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, দেরি করিয়েন না। আমাদের বিডিসি মেম্বার ওলাহির হোসেন, কি বললেন? বিডিসি মেম্বার মানে 50 সমিতি, আচ্ছা আচ্ছা, বিডিসি মেম্বার কি না নামটা বলেন? ওলাহির হোসেন। ওলাহির, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওলাহির হোসেন 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো, আমিন। সূর্য
মির্জাপুর 2 জিপির উপপ্রধান। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জাফরুল হাসান 1000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার ঘরে মহব্বতে দান করছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। বেনামি তারা জন তোমার বান্দা 100 টাকা দান করলেন। রব্বুল আলামিন, তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও, সম্মানের জীবন দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মেরাজ আলম ভাই আমার মাতা পিতার জন্য দোয়ার দরখাস্ত জানিয়েছেন। রব্বুল আলামিন, বাবা মারা গেছে, আল্লাহ রব্বুল আলামিন তার বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের আল্লাহ তুমি জায়গা করে দাও। কবরকে নূরে মানওয়ার করো, রুহের মাগফিরাত করে দাও। রব্বুল আলামিন গো, হে আল্লাহ তাআলা, এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কবরকে বলে ভয় পায়। রব্বুল আলামিন, দান করলে কবরের আযাব কম হয় এটা জানা আছে। আল্লাহ এজন্য তারা দান করছে। মাওলা সকলের দানকে তুমি কবুল করে নাও। আব্বার নাজাতের জন্য 1000 টাকা দান করেছে, লক্ষ কোটি বল আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মৌলানা জালালউদ্দিন সাহেব আল্লাহ শ্রদ্ধেয় মৌলানা 500 টাকা দান করেছেন। আল্লাহ 5000 লক্ষ কোটি বলে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। যখন সন্ধ্যা হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো সাঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নিতে এলে না? সকাল হলে সবার আগে আমায় ডেকে তুমি যাও নামাজে। সকাল হলে সবার আগে আমায় ডেকে তুমি যাও নামাজে। এখন কেন আগের মতো সেই সুর শুনি না এখন? যখন সন্ধ্যে হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো সাঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নিতে এলে না? আমাদের ফজিলতুল শেখ জনাব মাওলানা ইব্রাহিম আস-সাঈদ হাফিজাহুল্লাহ আহমদি, উনি বড় ভাই বড় ভাবি আর একটা বোন মারা গেছে, ওনার জন্য 5000 টাকা। আল্লাহু আকবার। আজকের যিনি সভার সভাপতি শ্রদ্ধেয় মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, উনি ইব্রাহিম সাঈদ আর রিয়াদি, উনি 5000 টাকা দান করছেন বড় ভাইয়ের জন্য, বড় ভাবি। আল্লাহু আকবার। এক কথায় আত্মীয় স্বজন সকলের জন্য উনি দান করছেন আল্লাহর ঘরের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لهم وارحمهم رب العالمين শ্রদ্ধেয় আজকে ইনি ইব্রাহিম সাঈদ মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন গো 5000 টাকা দান করেছেন আত্মীয় স্বজনের জন্য। রব্বুল আলামিন বোনের প্রতি কত মায়া কত দয়া, রব্বুল আলামিন ভাইয়ের উপরে কত মহব্বত। রব্বুল আলামিন গো হে আল্লাহ তাআলা 5000 টাকা দান করেছেন সকলের রুহের মাগফিরাতের জন্য। মাওলা রে, তুমি তাদেরকে সম্মানের জীবন কবরে দান করে দাও। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ তুমি টেনশন মুক্ত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন তুমি হাউজে কাউসারের পানি রাসূলের হাতে নসিব করিয়ে দিও। পুলসিরাতের পথ আল্লাহ তুমি পার করে দিও। রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন বিভীষিকাময় বড় খতরনাক দিন হবে গো আল্লাহ। মা বেটিকে পরিচয় দিবে না,
বেটি মাকে পরিচয় দেবে না, বাপের কাছে ছেলে যাবে, ছেলেকে বাপ পরিচয় দেবে না, সবাই পালায়ন করবে, নফসি নফসির আলাম হবে। রব্বুল আলামিন যেদিন আল্লাহ নিজের হাতে নিজেই তিনি নেকি ওজন করবেন। মাওলা রে, শ্রদ্ধেয় শাইখের পরিবারকে আল্লাহ তুমি জান্নাত নসিব করায়ো। রব্বুল আলামিন নেকির পাল্লা ভারী করে দিও। রব্বুল আলামিন পুরুষরাতের পথ পার করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। দেরি করিয়েন না ভাই, চটচট করে আসুন। বিবি নাসিমা খাতুন নিজের মেয়ে মারা গেছে। ওহ সুবহানাল্লাহ। নাসিমা খাতুন বোন আমার এখানে আসিয়া 500 টাকা দিল মেয়েরও লাগিয়া, দান অনুপাতে টাকা দিল 500। নেকি দাও আল্লাহ তুমি নির্মল মতো, আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে উদ্ধারিয়া দাও আল্লাহ তোমার দয়াতে। আমিন আল্লাহুম্মা আমিন। থেকে 16,000 সুবহানাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 16,500 কিছু টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। একবার এসেছিল 13,900। আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দিরা তোমার প্রেমে পাগল। রব্বুল আলামিন গো 10 টাকা নিয়ে এসেছে, সেটাও দান করে দিয়েছে। রব্বুল আলামিন এখনো পৃথিবীতে অনেক খাদিজার মতো মা আছে রে, অনেক ফাতেমার মতো মা আছে, যারা নিজের প্রাণ থেকে ভালোবাসে আল্লাহর ঘরকে। রব্বুল আলামিন 10, 20, 50, 100, 500, 200 করে দান করেছে। সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। এই জায়গাটার নাম কি শেখ? মিলিকটোলা, আমলাবাড়ি মিলিকটোলার মা বোনেরা কি সোনা চাঁদি পরিধান করে না নাকি গো? আপনারা কোনোদিন বানিয়ে দেননি? কানের এরি, নাকের ফুল, হাতের চানখাড়ো, পায়ের পায়জাব, এগুলো বানিয়ে দেন না আপনারা? একটা কি পাওয়া যাবে না? নাহলে একটা আংটি গুলো দেন মা বোন। সোশ্যাল মিডিয়াতে বলছি, লক্ষ লক্ষ সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে, নাহলে বদনাম হয়ে যাবে আপনাদের গ্রামের। সোশ্যাল মিডিয়া দেখুন, ফেসবুকে এখন বর্তমানে লাইভ চলছে। মানসুর মেম্বার আমাদের এই গ্রামে 1000 টাকা যদি কোনো আবদার রাখতে পারেন। মানসুর মেম্বার সাহেব এখানে আছেন? জি আছে। আল্লাহ মেম্বার সাহেব মানুষ প্রাক্তন মেম্বার নাকি? জি না, রানিং মেম্বার, আপনাকে যিনি রিসিভ করে নিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। ওনাকে আর কি বলবো, উনি জ্ঞানী গুণী মানুষ আর আলেমদের খুব শ্রদ্ধা করেন। মা বাবা দুইজনেই মারা গেছে। জি জি জি। শেখ হবে তো, তো বেশি কিছু বলবো না শেখ। আপনাকে বলা মানে আমি নিজেকে খারাপ মনে করছি, যেহেতু আপনি আমাকে খুব ভালোবাসেন, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ। তো এই ভাই, ঠিক আছে। তো শেখ বেশি লয়, 5 খান হাত করে দেন, মানে 5টা আঙ্গুল 1000 করে। আলহামদুলিল্লাহ। বেশি চাহবো না, কারণ আপনারা অনেক যাতে দিতে হয়, বুঝতে পারছি। চাহার পরে না পাওয়া গেলে ফের অপমান হবো আমিও আপনিও। 5 করে দেন আর 4 দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় শেখ 5,000 টাকা দান করছেন। উনি বলছিলেন, শেখ বহু কষ্ট করে লেখাপড়া করেছি, আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, রে সারা পৃথিবীর মানুষ, সম্মানের মালিক আমি আল্লাহ, বেইজ্জতির মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই সম্মান দিই, যাকে চাই অপমান করি। আজ আমার শ্রদ্ধেয় শেখকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন, সকলেরই কাছে মানে স্নেহের পাত্র হয়ে উঠেছেন। আল্লাহ ওনাকে যেন কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে যেন দেশবাসীর, জগতের, এলাকার, গ্রামের সকলের আল্লাহ যেন খিদমত করে আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তাআলা, বেনামি তার জন্য তোমার বান্দা 250 টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, ইহ পরকাল কত সুখের বানাবে। আমিন আল্লাহুম্মা আমিন। আমি আমার দাদু দাদির নামে 2000 টাকা। তো শেখ একটা জোড়া লিখবো, বেশি না, লিখবো জোড়া না। লাগে। হ্যাঁ আমি মেম্বার আর উনি হচ্ছে ঠিকাদার। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন? 5-এর নিচে হ্যাঁ, তো একটা কলম আমরা জোড়া করবো, যে বেশি লিখবো না তো।
না বুঝতে পারছি, পরে দিয়ে দিন। না ওটা বুঝতে পারছি। আপনি ওটা ছাড়িয়ে না। আচ্ছা 2 করলে না 3 দিয়ে দিয়েন, আপনি 500 করে দিয়ে দিবেন। আপনি আলে মানুষ, কি বলবো আপনাকে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলেমের ইজ্জত, আলেমের কদর আলেম যদি না করে তো করবে কে? রব্বুল আলামিন 2000 টাকা নগদ, 3000 বাকি। আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করে নাও, ইজ্জতের সম্মানের আল্লাহ জীবন দাও, দ্বীনের খাদেম বলে কবুল করো। সমাজের আল্লাহ তুমি ইনাদের দ্বারা দিয়ে আল্লাহ তুমি খিদমত লাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। পুলসিরাত তো দেখিয়া দয়ার নবী। শেখ ইব্রাহিম সঈদ হাফিজাহুল্লাহ আবার মা বাবার জন্য 5000 টাকা। আল্লাহু আকবার। কে বলে যে আলেমেরা দান করে না গো? অন্তরে যে কি দয়া, কি মায়া, কি মা বাবা আল্লাহ ভালো জানেন। আমি নাম শুনেছি ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, নাম শুনেছি, কিন্তু ইনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি। ইনার ব্যাপারে শেখ আপনার ইমদাদুল হক মাজাহিরি সাহেব আপনার ব্যাপারে খুব একদিন আমার সামনে বলছিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, ইয়া রব, আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার কাছে আমি একজন গুনাহগার, আল্লাহ আমি গুনহার ডালি নিয়ে তোমার দরবারে বলি, আল্লাহ আমি যদি মিথ্যা হই, আমি যদি পাপী হই, রাসূলের হাদিস মিথ্যা নয়। আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, হবেই 100%। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আমার শ্রদ্ধেয় শেখ ইব্রাহিম আস-সাঈদী উনি আবার 5000 টাকা মা বাবার জন্য দান করছেন। 2 বারে 10000 টাকার দাতা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ গো, আয় আল্লাহ তাআলা আমার কথা শুনে যেন অন্তরটা যেন বিগলিত হয়ে গেল, রব্বুল আলামিন মোমের মতো গলে গেল, যার কারণে আল্লাহ তিনি 10000 টাকা দান করলেন। মাওলা রে, মাতা পিতা যে কি সাদের জিনিস, আল্লাহ রব্বুল আলামিন তুমি তার গুনাহ খাতাকে maaf করে দাও, আল্লাহ তুমি কবরকে নূরে মানওয়ার করে দাও। একবার বলুন আমিন আল্লাহুম্মা আমিন।